এখন যাওয়া হচ্ছে, চলো তোমাদেরকেও দেখাবো মন্দিরটা সাজিয়েছে। বনি ডগি দেখলেই ও আদর করে, ওর খুব ভালো লাগে। কিসের লাইন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সারাদিন যা যা করবো তোমাদেরকে শেয়ার করব। আর আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়, আর এখন আমি সকালে জল খাবার করবো। তো চলো সঙ্গে থাক। তোমাদের তো বললাম 7টায় উঠেছি, কিন্তু এখন 7:30 বেজে গেছে। কেন, ফ্রেশ হলাম হতে হতেই 7:30 বেজে গেছে। কালকে রাতে এই মটরটা তোমাদের দেখিয়েছিলাম যে ঘুগনি বানাবো, তাই কালকের আর ঘুগনি বানানো হয়নি। তাই এখন এই মটরটা সেদ্ধ বসাবো, বসিয়ে তারপর ঘুগনি বানাবো। আর এটা কেন কাল বানাইনি, কালকের অনেকটা তরকারি ছিল, আর বলি কাল রাতে তো শুধু শুধু খাওয়া হবে না, আর বানিয়ে কোনো লাভ নেই, আর সকালেই বানাই, তাই জন্য এখন বানাবো। এই মটরটা না একটু ধুয়ে নেব, কেন সারা রাত ভেজানো ছিল। আর দেখো কিরকম জলটা কিরকম ঘোলাটে হয়ে গেছে, একটু ভালো করে ধুয়ে নিই। তো এখানে তো নুন দিয়ে আর মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। সকালবেলায় দেখো আকাশটা দেখো কি পরিষ্কার, আর বেশ রোদ্দুর উঠেছে, দারুণ লাগছে কিন্তু। তো এখানে মটরটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজও ছাড়িয়ে রেখেছি, এখন পেঁয়াজগুলো কেটে নেব। ভাবলাম যে পেঁয়াজ কাটার আগে আটাটা মেখে নিই। তো আটা আমার মাখা হয়ে গেছে, আর অল্প করেই মাখালাম, কেন বনির দুটো রুটি করব, সেই জন্য অল্প করে মাখিয়েছি। আর দুটো রুটি, এটা মনে হয় 3টে রুটি হবে, একটু আটাটা বেশি মাখা হয়েছে, তাই আটাটা এখন মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে 3টে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এখানে হচ্ছে কড়া গরম করতে দিয়েছি, তেল দেব, কড়া গরম হলে। আর এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখানে একটা শুকনো লঙ্কা আর একটু জিরে আর তেজপাতা বার করে নিয়েছি, এটা ফোড়ন দেব। আর এখানে তেলটাও গরম হয়ে গেছে, এখন ফোড়ন দেব। এখন আলুটা ভেজে নেব, আর একটু নুন দিয়ে আর আলুটা ভেজে নিই। তো এখানে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপর মশলা দিয়ে কষাবো। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক। আর এখানে দেখো আমি জল বসিয়েছি, আর চিনি আর নুন দিয়েছি। একটু চা খেতে ইচ্ছা করলো, র চা, তাই জন্য চা বানাবো। মায়ের চা খাওয়া হয়ে গেছে। আমি যখন মটর সেদ্ধ বসিয়েছি তখনই মা চা করেছে, চা করে খেয়েছে। যা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই চাটা দিয়েছি, আমি খাবো। এখানে এই চা পাতাটা না কী বলো তো, আদা, তারপর হচ্ছে কী বলবো, এলাচ, এইগুলো দিতে লাগে না, এর মধ্যে থাকে ফ্লেভার থাকে, বেশ ভালোই লাগে। যাই হোক, চাটা একটু কড়াই হয়ে গেল। তো এখানে চাটা ছেঁকে নিয়েছি, আর চাটা অনেকটাই কড়া হয়ে গেছে, তাই ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আমি এমনি কড়া চা খাই। আর কেমন হচ্ছে দেখো ধোঁয়াটা। তো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি এখানে সব মশলা নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো। আর নুনটা নিইনি, কেন, মটরে নুন দিয়েছি সেদ্ধ করার সময়, আলুতেও ভাজার সময় নুন দিয়েছি, আলু ভাজার সময়,
সেই জন্য আর নুনটা এখন দিচ্ছি না, নুন লাগলে তারপর দেবো। তাই এখানে টমেটো দিয়ে দিলাম আর একটু আদা রসুনের পেস্ট দিলাম। তো এইটা কষিয়ে নেব, একটু জল দেব, জল দিয়ে তারপর কষাবো। তাই মটরে একটু জল আছে, তাই আলাদা করে জল দেব না, এই জলটাই আমি ওই কষাতে দেবো। তো মশলাটা একটু কষে গেলে তারপর ওই মটরটা দেবো। এখানে ঘুগনিটা রান্না হয়ে গেছে, আর একটু গরম মশলা দিলাম, দিয়ে এবারে একটু নাড়াচাড়া করবো, একটু ফুটবে, ফুটলেই আমার ঘুগনিটা রেডি। তারপর ফুটুক, আর ঘুগনিটা তো হয়ে গেছে, এবার রুটি বানিয়ে নেব। তো এখন 9:05 বাজে, আর ওইদিকে সকালের জলখাবার রেডি হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে বিছানা এখন গোছাবো। আর বনি স্নানে গেছে, স্নান থেকে এলে তারপর আমরা ব্রেকফাস্ট করব। তো এখানে বিছানা গোছানো হয়ে গেছে, আর ওইদিকে দেখো জানলা দিয়ে কি সুন্দর রোদ্দুর এসেছে। আর এখন তো কড়া রোদ্দুর ওঠে, আর সকালবেলাটা এরকম আমার বিছানার মধ্যে এরকম রোদ্দুর পড়ে, বেশ ভালোই লাগে। এখন এখানে বনির টিফিন গুছিয়ে দিচ্ছে, আমি নিয়ে যাব রুটি আর ঘুগনি। 3টে রুটি হয়েছে, তাই ও 2টোই করে রুটি নিয়ে যায়, একটা রুটি এক্সট্রা। রুটি ভিজে যাবে না, এরকমই তো নিয়ে যায়, এরকমই নিয়ে যায়। তো দেখো, ব্যাস ব্যাস। আর আমরা এখানে খাবো মুড়ি ঘুগনি ডিম। দারুণ লাগে মুড়ি ঘুগনি খেতে। তো আমি আর মা বসে এখানে খাচ্ছি, আর প্রচুর গরম লাগছে, গরমও সেরকম পড়েছে। আর কি বলতো, ঘুগনিটা বললাম তো সকালে কেন বানালাম বলতো, কালকে বললাম না তরকারি ছিল, কালকের করেছিলাম, তোমাদের তো বলা হয়নি, কালকের করেছিলাম লট্টে মাছের ঝুড়ো, আর খুব ভালো খেতে হয়েছিল। তাই আমি তো রাতে অনেক সময় ভাত খাই না, কিন্তু কালকের ওই মাছের ঝালটা এত ভালো হয়েছিল, তাই আমরা 3জন মিলে ভাত, হ্যাঁ খুব ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। তো এখন ব্রেকফাস্টটা করে নিই। তো আমি এখানে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে ঘুগনি খাচ্ছি, এত ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে ঘুগনিটা। আর মাঝে মাঝে এরকম ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগে, নইলে আমি মোস্ট অফ টাইম ছাতুগুলো খেয়ে চলে যাই। তো আজকে তো এরকম খাচ্ছি, ভালোই লাগছে। হ্যাঁ, আর ও ছাতু খায়, হ্যাঁ ও ছাতু খায়, আর আমি দুধ বিস্কুট খাই। কেন এরকম গলাটা ব্যথা করে, তো সেই জন্য আমি বলি গরম গরম জিনিস খাই, তাই ওই জন্য আমি দুধ বিস্কুট খাই। তো আজকের ও তো বললোই যে সত্যি মাঝে মাঝে এরকম খাবার খেতে ভালোই লাগে একদম। তো এখন ব্রেকফাস্ট করে, এখন 10:30 বাজতে যায়, আর বনি অফিস চলে গেল। অফিস চলে যেতে আমি স্নান করে এসে, আর এদিকে দেখো গপুকেও স্নান করিয়ে আর রেডি করিয়ে নিয়েছি। খুব মিষ্টি লাগছে না? আর জামার ম্যাচিংয়ে 2টো হার পরিয়ে দিয়েছি। এবার ঠাকুর পুজো করে নেব। আর মা এখানে এই যে বাসন ধুয়ে রেখেছে, তো আমি এখন পুজোটা করে নিই। দেখো ঠাকুরকে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে, আর এইদিকে গপুকেও খেতে দিয়েছি। আর এখানে দেখো মা আলু আর পেঁপেটা কেটে রেখেছে, এটা তরকারি বানাবো মাছ দিয়ে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত ফুটেও গেছে। আর এখানে মাছ ভাজা বসিয়েছি, তো মাছটা ভেজে নিয়ে মাছের ঝোল করবো। এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, আর একটু ফুটবে, সবে মাছগুলো দিয়েছি। আর পাতলাই ঝোল করলাম, মাছের ঝোল, আর এই এক তরকারি ভাত করেছি। আর হচ্ছে মাছের ঝোলটা একদমই সিম্পলভাবে তৈরি করলাম, একটু জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁপেটা ভেজে নিয়ে আর নুন হলুদ দিয়ে তারপর ভাজা ভাজা করে নিয়েছিলাম, করে নিয়ে তারপর এর মধ্যে
জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর যেই আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে যেতে আমি জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে আর মাছটা দিলাম, আর এই যে ফুটে গেছে। এবার হচ্ছে আর একটু ফুটবে, ফুটলেই মাছের ঝোলটা রেডি। ওই দেখো বনি অফিস থেকে চলে এসেছে, এই যে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম আমরাই আগে আসবো, কিন্তু তার আগে তুই চলে এসেছিস। কি স্লিপগুলো? হ্যাঁ, তো আমরা এখন বেরিয়েছি, সামনে হচ্ছে শিব মন্দির আছে, ওখান থেকে হচ্ছে ভোগ প্রসাদ আনতে। তাই জন্য ওখানে খাওয়া দাওয়া, হ্যাঁ ওই জন্য ওখান থেকে ওখানটা হ্যাঁ গেল তো ওইখানটায় অন্ধকার ছিল। যাই হোক, তোমরা কতটা আমাদের মানে গাড়ির আলোটা করেছি, তাই ওই ওখানে খাওয়া দাওয়া শিবরাত্রির জন্য ভোগ প্রসাদ খাওয়াচ্ছে, তো আজকে ওই জন্য মালসা আনতে যাওয়া হচ্ছে। হ্যাঁ, তাই ওকে বলেছিলাম তুই এখানে নামবি, তার আগে আমরা এসে দাঁড়াবো। আর তাই এখন যাওয়া হচ্ছে, চলো তোমাদেরকেও দেখাবো মন্দিরটা সাজিয়েছে। বনি ডগি দেখলেই ও আদর করে, ওর খুব ভালো লাগে। চলো, আমি তো ভয় পাই। কিসের লাইন? হ্যাঁ, এখানে মনে হয় ভোগ দিচ্ছে ওই জন্য। হ্যাঁ গো, আইসক্রিমের লাইন। মালসা ভোগ নিতে এসেছিল, তাই ব্যাগটা ভারী হয়েছে, তাই দাদার কাছে দিয়ে দিল, দাদা নিয়ে যাবে। চল। আর মালসা দেওয়া ছিল বলে দাঁড়াতে হয়নি, নিয়ে চলে এলাম। হ্যাঁ, আর তোমাদের তো দেখালো যে ওখানে বসে সবাই খাওয়া দাওয়া করছে, অনেক মানুষই একসাথে বসে। হ্যাঁ, আর ওই লাইনটা পড়েছে ওটা আইসক্রিমের। হ্যাঁ, আইসক্রিম প্রথমে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো বাড়ি যাওয়া যাক। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আর ভাবছি এখানেই ভিডিওটা এন্ড করা যাক। তো তোমাদের যদি আজকে ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, ভোগ প্রসাদে কী কী আছে তোমরা কিন্তু এর পরের ক্লিপে দেখে নেবে ডেফিনেটলি। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা। দুটো মালসা নিয়ে আসা হয়েছে, বাট এখানে একটা দেখতে পাচ্ছ, কারণ নিচে ভাইয়ের জন্য একটা মালসা আর আমার জন্য একটা। আর এখানে দেখো চচ্চড়ি আছে, বেগুনি আছে, এর নিচে লাড্ডু আছে, পায়েস, আর এটা চাটনি আর খিচুড়ি। হ্যাঁ, তো প্রত্যেক বছরই এখান থেকে মালসা আমরা পাই, আর এইটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। ভোগের তো সবই টেস্টি হয়, তো এইটা হচ্ছে মালসা, এইগুলো দিয়েছে আর কি।